নামাজ কায়েমের পদ্ধতিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের যে বিধান আমাদের জন্য দিয়েছেন, সেখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাত। কি বলেছেন? নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, কায়েম করতে বলেছেন। আল্লাহ বলেছেন কায়েম করতে। আমরা কি করছি? আমাদের করা এবং আল্লাহ তাআলার বলা মিল আছে কিনা জানা দরকার আছে না নাই? দরকার আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে অনেক মুরব্বীরা এমন আছেন, সারা জীবন অপরাধ করেছেন, গুনাহ করেছেন, শেষ বয়সে এসে পাক্কা মুসলিম হয়ে গিয়েছেন, নামাজ শুরু করেছেন, হজ করে এসেছেন, নামের শুরুতে আলহাজ লাগানো শুরু করলেন। তিনি চিন্তা করলেন আমার এক পা কবরে চলে গিয়েছে, কিছুদিনের মধ্যে আজরাইল আমাকে ডাক দিবে, বেশি দিন আমি বাঁচব না, অতএব হজ করলাম, সবকিছু করলাম, এবার নামাজ পড়া শুরু করলাম। তিনি নামাজ পড়া শুরু করলেন, কিন্তু বাড়ি থেকে আসার সময় যে সন্তানগুলো ঘুমায় তাদেরকে ডাকে না, বলে না নামাজ পড়তে আসো। তিনি মনে করেন নামাজের দায়িত্ব শুধু আমার, চলে যায় মসজিদের দিকে, কোনো খবর রাখে না। অথচ আল্লাহ তাআলা আপনাকে নামাজ পড়তে বলেন নাই, আকিমুস সালাত বলেছেন, নামাজ একলা পড়বা না, সবাইকে নিয়ে পড়ো। আল্লাহ তাআলা বলেছেন একটা, আপনি আমি বুঝেছি, আর একটা। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো এখানে, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেছেন নামাজ মানুষকে অন্যায় থেকে সরায়, অশ্লীলতা থেকে বিরত রাখে, গুনাহ থেকে মুক্ত রাখে। অথচ আমরা নামাজ পড়ি, গুনাহ করি। তার মানে হলো আল্লাহ যে নামাজ পড়তে বলেছেন সেটা আমরা পড়ি না, আল্লাহ যে কায়েম করতে বলেছেন সেটা আমরা করি না। ফলে আমাকে অন্যায় সরায় না, আমাকে অশ্লীলতা থেকে আমি দূরে থাকতে পারি না, নামাজও পড়ি, অন্যায়ও করি। তার মানে হলো নামাজ আমার হয় না, নামাজের পদ্ধতি হয় না, সিস্টেম হয় না। ঠিক কিনা বলেন? যদি আমার সিস্টেম হতো, যদি আমার পদ্ধতি হতো, যদি আল্লাহর বিধান আমি সঠিকভাবে পালন করতে পারতাম, তাহলেই তো কেবলমাত্র সূরাতুল আনকাবুতের 45 নম্বর এই আয়াতে আল্লাহ যা বলেছেন, নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অশ্লীলতা থেকে বাঁচাবে, নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, তাহলে সেই বাঁচা হয়ে যেত। আমি যেহেতু অর্থ বুঝিনি, ব্যাখ্যা বুঝিনি, তাফসীর বুঝিনি, আমি আমার মন মতো একা একাই নামাজ পড়ে গেলাম, অতএব কখনো এই অন্যায় আমার থেকে সরে যাবে না। বলে নাউজুবিল্লাহ। অন্যায় আমার থেকে সরে না। নামাজ পড়তে যেমন ভালো লাগে তার চাইতে বেশি ভালো লাগে গুনাহ করতে। গুনাহ করা যাবে? অপরাধ করা যাবে? ব্যভিচার, জেনা ব্যভিচার করা যাবে না। মানে হলো আমি যেই নামাজ আদায় করছি সেই নামাজ নামাজের মতো হয় না। নামাজ যদি নামাজের মতো হয়ে যেত তাহলে আমাকে অন্যায় থেকে সরাতো। নামাজ আমাকে বলতো তুমি না নামাজি মানুষ, কিভাবে তুমি টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আছো? তুমি যা নামাজি মানুষ, কিভাবে তুমি আরেকজনের সম্পদ চুরি করে নিয়ে যাও? তুমি না নামাজি মানুষ, তুমি ঘুষ খাও কি করে? গতকালকে একটা ঘটনা শুনেছিলাম একজনের থেকে, বলবো? উনি বললেন আমি একটা অফিসে গিয়েছি। কোথায়? অফিসে উনি গিয়েছেন। জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে, 12টা থেকে লোকটা দাঁড়ানো। উনি বলছেন স্যার আমার এই কাজটা সই করে দেন। স্যারও বলছেন আপনি তাড়াতাড়ি সই করায় আনেন। উনি বলছেন স্যার আপনি আমাকে সই দিয়ে ছেড়ে দিলেই তো হয়। উনি বললেন স্যার আমি তো সেজন্যই দাঁড়িয়ে আছি, সইটা দিয়ে দেন। স্যারে বলে সইয়ের ব্যবস্থা করেন। নামাজে যাব। নামাজে কোথায় যাবে? ভাই আজান দিয়ে দেবে। আজান আজান দেয়া হয়ে গেল। উনি আবারও বলতেছেন আজানও হয়ে গেছে, আমি কিন্তু নামাজে যাবো। যিনি স্বাক্ষর আনতে গিয়েছেন তিনি বললেন আমিও তো স্যার নামাজ পড়বো, স্বাক্ষরটা দিয়ে দেন। বলে স্বাক্ষরের আগে কি করতে হবে সেটা কি বোঝো না? স্বাক্ষরের আগে যে কি করতে হবে সেটা না দিলে স্বাক্ষর করে কি করে? স্বাক্ষর করে কোথায় যাবে? একটু কথা বলেন। স্বাক্ষরটা দিয়ে নামাজ পড়তে যাবে, তবে স্বাক্ষর করবে কখন? যখন তার হাতে কিছু টাকা দেয়া হবে, কিছু মানি দেয়া হবে, কিছু ঘুষ দেয়া হবে। এই সমস্ত ব্যক্তিদেরকে বলছি, আপনি যে নামাজ পড়ছেন,
যে নামাজের কথা আপনি বলে বেড়াচ্ছেন, রুকু সিজদা দিয়ে চলে যাওয়ার নাম নামাজ না। যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে সরাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। ঠিক কিনা বলেন?